অনেক দিন আগের কথা। এক বিশাল রাজ্যের বাদশা ছিলেন, যেমন ক্ষমতাধর তেমনি অহংকারী। আল্লাহ তাকে অঢেল সম্পদ আর সম্মান দিয়েছিলেন। তার ছিল ৩ কন্যা। বড় ২ মেয়ে ছিল পরীর মতো সুন্দরী, দুধে আলতা গায়ের রং আর রেশমের মতো চুল। বাদশা যেখানেই যেতেন তাদের রূপের প্রশংসায় পঞ্চমুখ থাকতেন। কিন্তু তার সবচেয়ে ছোট মেয়ে শাহজাদি আমিনা ছিল শ্যামবর্ণের। তার এই গায়ের রঙেই বাদশার চোখে ছিল এক না কাবেল করার মতো ত্রুটি। বাদশা তার এই কালো মেয়েকে সহ্যই করতে পারতেন না। তিনি ভাবতেন এই মেয়ে তার বংশের জন্য এক ভেরগনিয়া বা লজ্জার কারণ। আমিনা সামনে এলেই তিনি মুখ ঘুরিয়ে নিতেন। অন্য বোনেরা যখন বাবার কোলে বসে আদর পেত, আমিনা তখন ঘরের কোনায় দাঁড়িয়ে নীরবে কাঁদত। তার মা, রাজ্যের রানী, মেয়েকে বুকে আগলে রাখতেন ঠিকই, কিন্তু বাদশার ভয়ে কিছুই বলার সাহস পেতেন না। দিন দিন বাদশার মনে আমিনার প্রতি ঘৃণা যেন পাথর হয়ে জমছিল। তিনি তাকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতেও লজ্জা পেতেন। রাজ্যের কোনো বড় অনুষ্ঠানে আমিনাকে ডাকা হতো না, পাছে অতিথিরা তাকে দেখে ফেলে। এই একাকী জীবনে আমিনার একমাত্র বন্ধু ছিল পবিত্র কোরআন। সে দিনরাত নামাজ পড়ত আর আল্লাহর কাছেই তার সব কষ্ট বলত। সে দোয়া করত, হে আমার রব, আমার বাবা আমার গায়ের রঙের জন্য আমাকে ভালোবাসেন না, কিন্তু তুমি তো মানুষের চেহারা নয়, অন্তর দেখো। আমার মনের খবর তো তুমিই জানো। আমার জন্য যা ভালো তাই করো প্রভু। একদিন পাশের রাজ্যের এক রাজপুত্র এলেন বাদশার দরবারে। তার সম্মানে বিশাল আয়োজন করা হয়েছে। বাদশা তার ২ রূপবতী মেয়েকে অপরূপ সাজে সাজিয়ে রাজপুত্রের সামনে হাজির করলেন, যদি তাদের কাউকে রাজপুত্রের মনে ধরে। কিন্তু ভাগ্য দেখুন, রাজপুত্রের চোখ গিয়ে পড়ল প্রাসাদের এক কোণে লুকিয়ে থাকা সেই কালো মেয়েটির ওপর। রাজপুত্র তার পরিচয় জানতে চাওয়ায় বাদশার মাথায় যেন আগুন জ্বলে উঠল। তার এত সম্মান, এত অহংকার যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। ভরা মজলিসে সব অতিথিদের সামনে বাদশা চিৎকার করে বললেন, এই কালো মেয়ে আমার ভেরগনিয়া, আমার রাজ্যে ওর কোনো জায়গা নেই। আজ থেকে আমি তোকে অস্বীকার করলাম, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বাবার মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে শাহজাদি আমিনা যেন পাথর হয়ে গেল। তার চোখ পেয়ে নামল অশ্রুর ধারা। সে একবার মায়ের দিকে তাকাল, কিন্তু অসহায় রানী কিছুই করতে পারলেন না। আমিনা বুঝে গেল এই বিশাল প্রাসাদে তার আর কোনো স্থান নেই। সে তার সাধারণ পোশাকেই কাঁদতে কাঁদতে প্রাসাদ ছেড়ে অজানা পথে বেরিয়ে পড়ল। তার জানা ছিল না সে কোথায় যাবে, কি খাবে বা কে তাকে আশ্রয় দেবে। তার একমাত্র ভরসা ছিলেন আল্লাহ, যিনি সবকিছু দেখছেন। রাজ্য ছেড়ে আমিনা হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলে এসে পড়ল। চারপাশে হিংস্র জন্তুর ভয়, মাথার উপর খোলা আকাশ আর পেটে প্রচণ্ড ক্ষুধা। সে এক গাছের নিচে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগল, হে আল্লাহ, দুনিয়ার সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছে, আমার বাবা, যিনি ছিলেন আমার সবচেয়ে বড় আশ্রয়, তিনিই আমাকে তাড়িয়ে দিয়েছেন। এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমাকে একটি পথ দেখাও, আমাকে সাহায্য করো। কয়েকদিন বনের ফল আর ঝর্ণার পানি খেয়েই তার কাটল। শরীর দুর্বল হয়ে আসছিল, কিন্তু তার বিশ্বাস বা ঈমান এক বিন্দুও কমেনি। সে মনে প্রাণে বিশ্বাস করত আল্লাহ যা করেন তার মধ্যেই মঙ্গল আছে। একদিন হাঁটতে হাঁটতে বনের শেষে সে ছোট্ট একটি কুঁড়ে ঘর দেখতে পেল। সেখানে এক নুরানি চেহারার বৃদ্ধ বাস করতেন। লোকে যাকে আল্লাহর ওলি বলে জানত। তিনি সারাদিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। শাহজাদি আমিনা তার কাছে গিয়ে নিজের সব কষ্টের কথা খুলে বলল। বৃদ্ধ তার কথা শুনে বললেন, মা, কোনো চিন্তা করো না। আল্লাহ যাকে আশ্রয় দেন, দুনিয়ার কেউ তাকে নিরাশ্রয় করতে পারে না। তুমি আমার মেয়ের মতোই এখানে থাকো। সেদিন থেকেই আমিনার এক নতুন জীবন শুরু হলো। সে বৃদ্ধের সেবা করত, তার কাছ থেকে দ্বীনের জ্ঞান শিখত আর বাকি সময় ইবাদতে কাটাত। তার মিষ্টি কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে বনের পশু পাখিরাও যেন থমকে যেত। তার মনের পবিত্রতা আর ঈমানের আলো তার চেহারায় এমন এক নূর নিয়ে এসেছিল যা দুনিয়ার কোনো সাজসজ্জার সাথে তুলনীয় নয়। সে বুঝতে শিখেছিল মানুষের ভালোবাসা বা ঘৃণা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। এদিকে বাদশা তার মেয়েকে তাড়িয়ে দিয়েছিলেন,
তার রাজ্যে নেমে এলো আল্লাহর গজব। পরপর কয়েক বছর খরায় রাজ্যের ফসল নষ্ট হয়ে গেল, ব্যবসা বাণিজ্যে ধস নামল, রাজ্যে হাহাকার পড়ে গেল। বাদশার কোনো অহংকার বা সম্পদই কাজে এলো না। তার 2 রূপবতী মেয়েরও অহংকারী স্বভাবের কারণে ভালো ঘরে বিয়ে হল না। বাদশাহ হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন তিনি কোথাও এক ভয়ানক ভুল করেছেন। তার মনে হচ্ছিল এ যেন তার অন্যায়েরই শাস্তি। অন্যদিকে শাহজাদি আমিনার খ্যাতি ধীরে ধীরে আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ল। তার জ্ঞান, প্রজ্ঞা আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের কথা মানুষের মুখে মুখে ফিরতে লাগল। পাশের রাজ্যের এক ধার্মিক ও ন্যায়পরায়ণ তরুণ বাদশাহ একজন গুণবতী ও দিনদার স্ত্রীর সন্ধানে ছিলেন। তিনি আমিনার কথা শুনে তার প্রতি আগ্রহী হলেন। তিনি ছদ্মবেশে সেই গ্রামে এসে দূর থেকে আমিনাকে দেখলেন। তিনি তার বাইরের রূপ নয়, দেখলেন তার নামাজের একাগ্রতা, তার আচরণের নম্রতা আর তার চেহারার স্বর্গীয় প্রশান্তি। বাদশাহ মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন এই সেই নারী যার অন্তর আল্লাহর নূরে আলোকিত। তিনি সেই বৃদ্ধের কাছে গিয়ে বিনয়ের সাথে আমিনার পরিচয় জেনে তাকে বিয়ে করার প্রস্তাব দিলেন। বৃদ্ধ আমিনার মতামত জানতে চাইলে সে শুধু বলল, আমার ভাগ্য আল্লাহর হাতে, তিনি যা ভালো মনে করবেন তাই হবে। খুব শীঘ্রই এক সাদাসিধে অনুষ্ঠানে সেই রাজ্যের বাদশার সাথে আমিনার বিয়ে হয়ে গেল। যে মেয়েকে তার বাবা কালো বলে তাড়িয়ে দিয়েছিল, আল্লাহ তাকে এক বিশাল রাজ্যের রানী বানিয়ে দিলেন। তিনি তাকে কেবল সম্মানই দেননি, এমন একজন জীবনসঙ্গী দিয়েছেন যিনি তার রূপকে নয়, তার আত্মাকে ভালোবেসেছেন। রানী হয়েও আমিনা তার অতীত ভোলেনি। সে রাজ্যের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করল এবং তার জ্ঞান দিয়ে বাদশাকে রাজ্য পরিচালনায় সাহায্য করতে লাগল। রাজ্যের মানুষ তাকে ভালোবেসে রহমতের রানী বলে ডাকতে শুরু করল। কিছুদিন পর আমিনার বাবা, সেই অহংকারী বাদশাহ, তার মেয়ের এই অবিশ্বাস্য সাফল্যের খবর পেলেন। তিনি যখন জানলেন তার তাড়িয়ে দেওয়া কালো মেয়েটি আজ পাশের রাজ্যের সবচেয়ে সম্মানিত রানী, তখন তার বুক অনুশোচনায় ফেটে গেল। তিনি তার হারানো মেয়েকে এক নজর দেখতে আর তার কাছে ক্ষমা চাইতে রওনা হলেন। যখন তিনি আমিনার প্রাসাদের সামনে দাঁড়ালেন, লজ্জায় তার পা চলছিল না। তিনি কি করে সেই মেয়ের মুখোমুখি হবেন যাকে তিনি সবার সামনে অপমান করে বের করে দিয়েছিলেন? আমিনা যখন বাবার আসার খবর পেল, সে দৌড়ে এসে তাকে পরম যত্নে প্রাসাদের ভেতরে নিয়ে গেল। বাদশাহ তার মেয়ের পায়ে পড়ে ক্ষমা চাইতে গেলে আমিনা তাকে ধরে ফেলল। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমাকে লজ্জিত করবেন না, আমি তো সেদিনই আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমার কোনো দুঃখ নেই, কারণ আপনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন বলেই আমি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করতে শিখেছিলাম। আপনি আমার কাছ থেকে দুনিয়ার আশ্রয় কেড়ে নিয়েছিলেন, আর আমার রব আমার জন্য তার রহমতের দরজা খুলে দিয়েছিলেন। আসলে সম্মান আর অপমান তো মানুষের হাতে নেই, এর একমাত্র মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা অপমানিত করেন। এই শিক্ষণীয় গল্পটি আমাদের এটাই শেখায় যে মানুষের পরিচয় তার বাহ্যিক রূপ বা গায়ের রঙে নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেমনটা বলেছেন, মানুষের মধ্যে তিনিই সবচেয়ে সম্মানিত যিনি সবচেয়ে বেশি আল্লাহভীরু। তাই মানুষের অবহেলা বা ঘৃণায় হতাশ হওয়ার কিছু নেই, কারণ সবকিছুর নিয়ন্ত্রক হলেন মহান আল্লাহ। যিনি ধৈর্য ধরেন এবং কেবল আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। ইসলামের সুন্দর শিক্ষাকে ছড়িয়ে দেওয়া একটি সাদকায়ে জারিয়া। যদি এই গল্পটি আপনার মনে সামান্যও নাড়া দিয়ে থাকে, তবে এটি অন্যদের সাথে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কোনো হতাশ মানুষকে নতুন করে আল্লাহর উপর ভরসা করতে শেখাবে। আমাদের এই প্রচেষ্টার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনিও কি আমাদের মতো সুন্দর ও প্রফেশনাল ইসলামিক ভিডিও তৈরি করতে শিখতে চান? তাহলে আমরা আপনাদেরকে অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে ধাপে ধাপে সম্পূর্ণ কাজ শেখাব। নতুন হলেও কোনো সমস্যা নেই, খুব সহজভাবে শেখানো হবে ইনশাআল্লাহ। যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01878703118।